জমজমা খেয়ে গেছে জম নাকি দিদারা এখন ভাত খাচ্ছে আমি টেপি ভিডিও করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ ছিল জামাই ষষ্ঠী, তাই সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে নিচ্ছি। আজকে পরেছিলাম একটা হলুদ কালারের সুতির শাড়ি ওই বাড়িতে যাব বলে। সেভাবে ওই বাড়িতে ষষ্ঠীতে যাওয়ার সময় না সাজা হয় না, কারণ এখান থেকে মানে 5 মিনিটের রাস্তায় কি সাজবো আর বলো। তো কোনোবারই শাড়ি টাড়ি পরে যাইনি, এবার ইচ্ছে করলে একটা সিম্পলের উপর শাড়ি পরে যেতে, তো ওই কারণেই শাড়ি পরছি আর কি, শাড়ি পরেছি। তারপর শাড়ি পরার পর হালকা টাচ আপ, আর শাড়িটা পরে না সত্যি কথা খুব আরাম হচ্ছে। নতুন শাড়ি একদম ভেঙে পরেছি, তবে খুবই ভালো লাগছে শাড়িটা পরে, খুব সফট। আর তারপর একটুখানি হালকা টাচ আপ দিয়ে একটুখানি গয়না পরে নিচ্ছি, একটা ছোট্ট কানে আর একটা গোল্ড প্লেটের চেন পরে নিচ্ছি। তো এই যে সব কিছু কমপ্লিট, এবার একটা লাল টিপ দিয়ে আমার লুকটা আজকে সম্পূর্ণ করলাম। তো বেশ ভালোই লাগছে আমার কিছু, লুকটা সিম্পল একটা লুক, তো খুব ভালো লাগছে। সেরকম কিন্তু কিছুই করিনি, জাস্ট সানস্ক্রিন সানস পাউডার মেখেছে আর লিপস্টিক আর কাজল। তো এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা বলো। আর ও আজকে জবে গেছে, আজকেরও বাড়ি নেই, তো ও আসবে দেন আমরা যাবো। তো চলো ততক্ষণ আমি দেখিয়ে দিয়েছি ওই বাড়ির মায়েদের জন্য আমি কি শাড়ি নিয়েছি। আর আমি মানে মাকে একা দিলে হয় না, যেহেতু আমরা এক বাড়িতেই থাকি, তো আমরা মানে আমি আমার বড়দি নিয়ে গেলে আমরা তিনজনের জন্যই নিয়ে যাই, বম্মা কাকিমণি আর মায়ের জন্য। তো এই যে যেহেতু গরমকাল, তো এই জন্য এরকম একটা মলমল শাড়ি নিয়েছি সুতির, এগুলো পরলে বেশ আরাম হয়। তো এই যে ও চলে এসছে, আর এই যে নিয়ে যাচ্ছে হাতে করে মিষ্টি, তারপর আর একটা ব্যাগে রয়েছে আম লিচু। তো আমরা রওনা দিচ্ছি জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে। তো দেখতে থাকো ওই বাড়ি গিয়ে কী হয়। ওই যে মাও বেরিয়ে আসছে আমাদের এগিয়ে দিয়ে যাওয়ার জন্য। এগিয়ে কিছুই নাই, গেটের সামনেই দাঁড়িয়ে থাকবে, জাস্ট আমরা গাড়িতে উঠে যাবো, তারপর মাও ঘরে চলে যাবো। আসলাম বাড়িতে, ও আবার একটু বেরোচ্ছে, পান আনবে। তো মিষ্টি টিষ্টি তো নিয়েই এসছি আগে। আর ঘরে এসে দেখছি ঘর পুরো ফাঁকা, ঘরে কেউ নেই। তো চলো দেখাই সবাই কোথায় রয়েছে, কি রান্না বান্না করছে সবাই। আজকে কিন্তু কেউ কারোর ঘরে গ্যাসে রান্না করছে না, আজকে কিন্তু বাইরে রান্না করছে। সেখানে কিন্তু আগে আমাদের রান্না করা হতো। তো চলো দেখাই আমাদের বাইরের রান্নাঘরটা কেমন। তো দেখতেই পাচ্ছ খুবই খারাপ অবস্থা, মানে পরিত্যক্ত জায়গায় পড়েছিল। আমাদের বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হলে একসাথে খাওয়া দাওয়া তো হয়, তবে এই রান্নাঘরে কিন্তু রান্না করা হতো না, অনেক বছর হয়েছে। আগে যখন আমরা 3 ফ্যামিলি একসাথে খাওয়া দাওয়া করতাম, তখন কিন্তু এই রান্নাঘরেই রান্না করা হতো, ঠিক আছে। এখন তো এই ঘরটার অবস্থা মানে খুবই খারাপ। আমাদের দোকানের পেটি ফেটি মালপত্র সব রাখা ছিল, তো কিছুটা বার করে সামনেটা কিছুটা পরিষ্কার করা হয়েছে রান্না করবে বলে। জামাই ষষ্ঠীতে বম্মার ইচ্ছা হয়েছে এই রান্নাঘরে রান্না করবে। তো এই যে বাইরে থেকে দেখতে ঠিক এইরকম এই রান্নাঘরটায়। আগে যখন একসাথে আমরা খাওয়া দাওয়া করতাম, এই রান্নাঘরে যখন রান্না হতো, তখন কিন্তু মানে একদম মানে যেরকম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয় ওরকমই থাকতো। মেঝেটা যেহেতু মাটির, তো ল্যাপাও হতো রান্না করার পর। এখন যেহেতু রান্না করা হয় না, যে যার ঘরে গ্যাসে রান্না করে, আর নয়তো যে যার বাড়ির ঘরের সামনে উনুন রয়েছে, তো ওখানে রান্না করে। তো এই রান্নাঘরটা কিন্তু পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল, অনেক বছর পর আবার এই রান্নাঘরটাতে রান্না হচ্ছে। ওই জন্য আমি স্মৃতি হিসেবে এই রান্নাঘরটাতে আবার রান্না হচ্ছে বলে ভিডিওটা তুলে রাখলাম আর কি। তিনজনে রান্না করছে দেখো, মানে তিনজনেই সব কাজ মিলেমিশে করছে আর কি। তিনজন বলে ভুল, আমার মা এখন খাচ্ছে, আমার মা কাজ টাজ গুছিয়ে দিয়ে খাচ্ছে আর কি। তো এইখানে হচ্ছে গিয়ে আগে আমাদের উনুনটা ছিল, যেই উনুনে আগে রান্না করা হতো, ভেঙে ঠেঙে এখন খুবই খারাপ অবস্থা, কাঠ ফাট পেটি টেটি মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো এই ঘরে রাখা হতো, রান্না করা যেতে হতো না। তো সামনেটা কিছুটা পরিষ্কার করা হয়েছে রান্না করবে বলে। তো দেখতেই পাচ্ছ এখন রান্না চলছে। ওখানটার মধ্যে পেটি মেটি গুষ্টি সব চাপা দিয়ে দিয়েছিল, তো ভাঙিনি না, মনে হয় ঝিকমিক ভাঙছিল নাকি কি জানি। হয়েছে তো ভাজা, হ্যাঁ হয়ে গেছে, আমি তো বলছি তো দাঁড়িয়ে আছে যখন। এটা দাও দিয়ে, এটা দাও কাশ্মীর ভালো, এইটাও দিয়ে দাও থালাটা। হ্যাঁ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। হ্যাঁ ঢেলে দাও, ঢেলে দাও, আস্তে 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 আস্তে।
আজকের ওয়েদারটা কিন্তু একটু মেঘলা ছিল, আমি তো ভাবছিলাম বৃষ্টি হবে, আজকে জামাইরা একটু শান্তিতে কবজি টুবিয়ে খেতে পারবে শ্বশুরবাড়িতে এসে। তবে সেই দিন একটু গরমটা কম ছিল, তবে বৃষ্টি কিন্তু সেই দিন আমাদের এখানে হয়নি। আর এদিকে দেখো আমাদের একটা ছোট্ট জামরুল গাছ, এই গাছটাতে প্রচুর জামরুল ধরে, কিন্তু আমরা কিন্তু সেভাবে খেতে পারি না, তার আগেই পাখি সব খেয়ে নেয়। তো এই দেখো একটা হয়ে রয়েছে। তো আমি জামরুল যেহেতু খাই না, ওই জন্য আমি টপাস করে ছিঁড়ে আর খেয়ে নিলাম না, রেখেই দিলাম, যে দেখবে পরে তুলে খেয়ে নেবে এখানে। তো থাক, পাখি বেশি খায় আর কি এই গাছের জামরুল। টেপিরা এসছে, কি এনেছিস টেপি আমার জন্য? আর এই টেপি স্কুল থেকে এসছে, শান্তি নেই মামা বাড়ি আসার দিন। আর ড্যাডি কোথায়? ড্যাডি আসবে না? ভালো হচ্ছে। তো জামাইয়ের থালা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ, স্যালাড রয়েছে পাতে, লেবু লঙ্কা পাঁপড় 5 রকম ভাজা, আর এদিকে ফল রয়েছে একটা প্লেটে, মিষ্টি, আর এটা খাসির মাংস, এটা পার্শে মাছ পোস্ত দিয়ে করা, ডাল, চাটনি আর জল। তো এক জামাই তো এই বেলাতেই খাচ্ছে, আর এক জামাইয়েরও এই বেলাতেই আসার কথা ছিল, কিন্তু একটা কাজে যাবে বলে আসতে পারেনি এই বেলাতে। মানে আমার বড় জামাইয়ের কথা বলছি, বদ্দির পরের কথা। তো সেই কারণে ও এখন খেয়ে নিচ্ছে, আর আমার বড় জামাইবাবু রাতে আসবে। তো আমরা খেতে বসে পড়েছি, আমি আর বদ্দির নিচে উপর নিচ করে খেতে বসে পড়েছি। আর উপরের টেবিলে যেহেতু সবাই ধরবে না, তো ওই জন্য উপরের টেবিলে আমার বর আর আমার কাকা খাচ্ছে। এই 4 জনেই আমরা সবাই খেতে বসলাম প্রথম। আর যা মেনু হয়েছে তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। আর শুধুমাত্র একটা জিনিস হয়েছে, সেটা আমি দেখাইনি, সেটা চিকেন, যেটা আমি মানে মাটন খাই না বলে আমার জন্য আলাদা অল্প করে চিকেন রান্না হয়েছিল। এই যে আমি চিকেনের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। বলছিস কেন? বর আসেনি এখনো অব্দি, কিন্তু ও খেয়ে নিচ্ছে, দেখো। আগেও খেয়ে নি, সবাই দেওয়া ঠাওয়া করছে। তো ও দেখো এখন হাতে কি নিয়েছে, সেটা কাকে খাওয়াবি? মিমো পান খাবে না, মিমোকে জোর করে পান খাওয়াবে। দেখো খাওয়া খাওয়া খাওয়া। দিদারা এখন ভাত খাচ্ছে, আমি টেপি ভিডিও করছি। কিসের টাকাটা? রেখে দে, যে রান্না আমি বাহাতে দিলাম, তুইও কিন্তু বাহাতে নিলি, ঠিক করে রাখিস। টেপি দেখাচ্ছে তোমাদের, দেখাস না, পানি সুন্দর করে বসতে হবে, দেখো না পাঠা, বাবু বসতে হচ্ছিল তো। হাই বলো, হাই বলো, হাই বলো, হাই। তুমি বলো। তো মার কাকিমণি নিচে বসে খাচ্ছে, কারণ টেবিলে তো 4 জন একসাথে ধরতো না, ওই জন্য মার কাকিমণি নিচে বসে খাচ্ছে। আর আমার মা একটু ঠ্যাংটা ছড়িয়ে দিয়ে খাচ্ছে, কারণ ওই পাটা মার অপারেশন। মা নিচে তো এখন বসতে পারে, কিন্তু মানে পা বাবু করে বসতে পারে না। আর আমার বম্মার অবস্থাটা একদমই খারাপ, মানে ওনার অন্য রোগ আমার বম্মার, তো বম্মাও নিচে বসে একদমই খেতে পারে না। আমার মা তো তাও নিচে বসতে পারে, তো উনি তো তাও বসতে পারে। টেপিরা আমার জন্য গাছ নিয়ে এসেছিলো, আমি খেয়ে দিয়ে এখন গাছ লাগাতে এসেছি, মেতিয়ে গেছে গাছটা। তো দেখা যাক এই ডাল পুঁতছে হয় কি গাছ। তো দেখো গরু এখন মানে গরুর মানে কি হয়েছে জানো, এই নাকটাকে পুরো একদম, গরুর মানে কি হয়েছে, এই শরীর খারাপ হয়েছিল বলে এই নাকটা পুরো একদম মানে নাক পুরো একদম, নাকে পুরো একদম জমজমা খেয়ে গেছে, নাকে পুরো একদম রক্ত জমা জমা হয়ে গেছে, অনেক রক্ত। না ওটা কি করেছে আমি জানি না। তো দেখো আমি এখন গাছ লাগাচ্ছে। তো টেপি দেখো ভিডিও করছে একা একা। তো এখন
এখন শাড়ি দেওয়া চলছে। আরে খুঁজে পাচ্ছে না, নাকের ডগায় বসে আছে দেখো। আমার তো লাল শাড়ি পছন্দ হয়েছে। হ্যাঁ আমার পছন্দ হয়েছে বেশি। আমরা শাড়ি পরি, আমরা লং কুর্তি পরি। দিবি যখন বেনারসি দিবি, কি দরকার ছিল তোর আনা? হ্যাঁ তোকে দুটো করেছি, একটা নিয়ে দিবি। দেখাচ্ছি আমার কিন্তু পছন্দ হয়নি শাড়ি, বলে দিলাম। কাছে কাছে সবারটা দেখে দে। পানের কি সেতি রোগ হয়েছে? এই পানের কি সেতি রোগ হয়েছে? দেখে আছো তো আমি সুপারি বার করবো, কত মোটা মোটা খেতে পারি। ঠিক আছে না যার দোকান থেকে এনেছি সে দোকানের লোকের ঘাম পড়েনি তোকে। তুমি কি দেখে আসবে? বানাতে বলেছি ও পরে কি নিয়েছে। হ্যাঁ তুমি দেখে আসবে। এগুলো তো আমার নিয়ে সবাই একটু তুই ভয় পাস? তোর দিদার ভয় পাস তুই? ওই ভয় না, বুঝতে পারিস দিদির ব্যাপার। এই আমরা লুডু খেলি, সে কতদূর খবর চলে গেছে। লক্ষ্মীর বরকে লক্ষ্মীরে বলতেছে, বলে ওদের বাড়ি চিল্লামিল্লি হয় কি কিসের? মানে এত জোর আমরা চিল্লাই তো সে বোরের মতো লোক যেন শুনতে পায়। কেন বলতো? আউট হয়ে গেলে চিল্লাবো, শুনবা ও আমি ও শুনবা আমার মাকে আউট করলি কেন? আউট করলি কেন? দেখিসনি তো আউট দিলি কেন? আমার মাকে আউট দিলি কেন? এই হবে আর কিছু চিল্লাবে তো সেই ওই ওদের বাড়ি শোনা যায়। আর ওই আজকে শুনতে কেন তোমার বাবু এসে বলছে না তোমরা কি চিল্লাচ্ছ? ওই মাথা দিয়ে শোনা ওই যাচ্ছে। মাথায় শোনা যাচ্ছে, এত জোর চিল্লাচ্ছে ওই মাথায় শোনা যাচ্ছে। কি অবস্থা! কিন্তু তোর আমাদের বাড়ি এত জোর গলায় থাকে দুজন কেউ সব বলে না তো কিছু। ওরা তো জানে না এগুলোই চিল্লাচ্ছে। আয়ু জানে ওর সঙ্গে হচ্ছে হ্যাঁ গলায় ভালো। আয়ু এত কান ফুটো করে দাও। ক্যালটাকে দেখ সুন্দর লাগছে। হ্যাঁ সামনে আসছে আসছে কি দোকানের সামনে এসে কথা বলছে। দিনে আসনি তা রাতে এসছে, রাতে করতে হবে তো। দেখা যাচ্ছে এখন শুধু বদ্দিরাই খাচ্ছে। এখন বাজে 9:45, ওরা আবার চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আমাদের ছোট টেপির পরীক্ষা, আজকে পরীক্ষা দিয়েই এখানে আসলো, আবার কালকের পরীক্ষা রয়েছে, এই জন্য চলে যাবে, আর থাকবে না। এ লম্বা দেখি দেখি, দাঁড়া ঠিক করে দাঁড়া, যা যা দেখি। জামাই বাবু থেকে শালা লম্বা হয়ে গেছে। না না খাবার অল্প করে দাও, এক গ্লাস দিন। টাটা, আবার আসবি, ছুটি হলে চলে আসবি। চলে সবাই।
তো এই যে বাড়ির এখন এক মেয়ে চলে যাচ্ছে।